প্রিয় নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকে প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত ক্লাসে। আজকে আমি তোমাদের নবম অধ্যায় সূচকীয় ফাংশন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। নবম অধ্যায়ে আমাদের দুইটি অনুশীলনী আছে, 9.1 ও 9.2। আজকে শুধু 9.1 সূচকীয় ফাংশন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। সমসাময়িক বাস্তবতায় সূচকীয় ফাংশনের অনেক প্রয়োগ বিদ্যায় এর চর্চা অব্যাহত রয়েছে, যেমন জনসংখ্যা বৃদ্ধি, চক্রবৃদ্ধি মুনাফা ইত্যাদিতে সূচকীয় ফাংশনের প্রচুর প্রয়োগ বিদ্যমান। অধ্যায় শেষে শিক্ষার্থীরা মূলত সূচক, অমূলত সূচক ব্যাখ্যা করতে পারবে। মূলত ও অমূলত সূচকের জন্য বিভিন্ন সূত্র প্রমাণ ও প্রয়োগ করতে পারবে। সূচকীয় ও পরমাণু ফাংশনের ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। ফাংশন সমূহের লেখচিত্র অঙ্কনের আগ্রহী হতে পারবে। সূচকীয় ফাংশন সমূহকে লেখচিত্রের সাহায্যে উপস্থাপন করতে পারবে। ক্যালকুলেটরের সাহায্যে সূচকীয় ফাংশনের মান নির্ণয় করতে পারবে। তো শুরুতেই নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে আমরা কয়েকটি সেট এবং সেটের সংজ্ঞা দেখেছিলাম, যে বাস্তব সংখ্যার সেট আর এটা বাস্তব সংখ্যার সেট, যে বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়, n দ্বারা স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, z দ্বারা পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট এবং q দ্বারা মূলত সংখ্যার সেট প্রকাশ করা হয়। মূলত সংখ্যার সেট প্রকাশ করা হয়। এই কয়েকটা জিনিস কিন্তু আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত যে বই আছে সেই বই আমরা শিখেছি, এবং নবম দশম শ্রেণীর 4.1 অনুশীলনীতে আমরা বিভিন্ন সূচকের সূত্রাবলী দেখিয়েছি এবং সূত্রাবলী প্রয়োগ করে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায় সেগুলো দেখিয়েছি। একই সাথে আমরা উচ্চতর গণিত 5.3 সূচকীয় সমীকরণ যে করেছি সেখানেও আমরা সূচকের সূত্রাবলী রেখে দিয়েছি। তোমরা যদি আমাদের আগের দুইটি ক্লাস অর্থাৎ সাধারণ গণিত 4.1, সাধারণ গণিত 4.1, এটা সাধারণ গণিত 4.1 এবং উচ্চতর গণিত 5.3 এবং 5.6 এই দুইটি চ্যাপ্টার বা দুইটি অনুশীলনী, উচ্চতর গণিতের এই দুইটি অনুশীলনী এবং সাধারণ গণিতের 4.1 এই তিনটি অনুশীলনী কম বেশি প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই আজকে নবম অধ্যায় 9.1 সবাই খুব সহজে বুঝবে। তা আমি শিক্ষার্থী বন্ধুদের বলবো, তোমরা সাধারণ গণিত 4.1 এবং উচ্চতর গণিত 5.3 এবং 5.6 এই দুইটি অনুশীলনী একটু দেখবে। আবার আমি সরাসরি 9.1 অনুশীলনীতে চলে যাচ্ছি এবং যখন যে সূত্র লাগবে সে সূত্রটি লিখে দিব, মনে করানোর চেষ্টা করব, যেহেতু এগুলি আমরা আগে করেছি। তাহলে দেখো 9.1 1 নাম্বার, প্রমাণ করো যে a পাওয়ার m বাই n হোল পাওয়ার p ইকুয়াল a পাওয়ার mp বাই n, যেখানে mp belongs to z এবং n belongs to n। একটু আগে আমি লিখেছি z দ্বারা কি বোঝায়, n দ্বারা কি বোঝায়, তাহলে সেই জিনিসগুলি আমাদের এখানে একটু পড়তে হবে। তাহলে দেখো, ধরি যে পাওয়ারটা আছে বাম দিকের ব্র্যাকেটের ভিতরের পাওয়ারটা m বাই n ইকুয়াল x এবং ডান দিকের যে পাওয়ারটা এর পাওয়ার
এনপি বাই এন ইকুয়াল ওয়াই। আমরা এই দুইটা জিনিস শুরুতে ধরে নিলাম। এখন দেখো আমরা এটা কি কি লিখতে পারি, তাহলে এটা কিন্তু আমাদের এইরকম হয়, এই পাওয়ার m হোল পাওয়ার 1/n। আবার পাওয়ার যদি গুণ করি ঠিক তাই হয় আগেরটা। তাহলে আমরা এক লাইন ক্যালকুলেশন করেছি সূত্র প্রয়োগের জন্য। তাহলে দেখো আমরা যদি উভয় পক্ষে পাওয়ার n দিয়ে গুণ করি, অর্থাৎ উভয় পক্ষে শক্তি n নিব, অর্থাৎ পাওয়ার n নিব, তাহলে দেখো কি দাঁড়ায়, এরকম আরেকটা n নিব উভয় পক্ষে। তাহলে এই n আর এই n কাটা, তাহলে আমাদের থাকতেছে কি a পাওয়ার n ইকুয়াল x পাওয়ার n। আশা করি সবাই বুঝেছ যে উভয় পক্ষে আমরা n এর শক্তি নিয়েছি, লিখে দিতে পারো উভয় পক্ষে n এর শক্তি নিয়ে। তাহলে বাম দিকে a n আর a n কাটা, a পাওয়ার m থাকে। এখন উভয় পক্ষে আমরা p এর শক্তি নিব, আবার a পাওয়ার m হোল পাওয়ার p, a পাওয়ার এটা তো x পাওয়ার n, x পাওয়ার n। তাহলে উভয় পক্ষে আবার উভয় পক্ষে n এর শক্তি নিয়ে, উভয় পক্ষে p এর শক্তি নিয়ে তাহলে কি হয় দেখো, a পাওয়ার গুণ a mp x np। আশা করি সবাই বুঝেছে এ পর্যন্ত। আবার আমরা এটা নিব। দেখো এখন কি করা যায়, আবার উভয় পক্ষে n এর শক্তি নিব এখন। তাহলে দেখো mp বাই n n yn উভয় পক্ষে n এর শক্তি নিয়ে। তাহলে দেখো a n কাটা, তাহলে থাকে a mp y n। সমীকরণ আগে যেটা একটু আগে করেছি, x পাওয়ার n মান বসিয়েছি, দেখো এটার মান বসিয়েছি। একটু আগে আমি বডি বের করেছিলাম, যদি শক্তি বাদ দেই, n এর শক্তি বাদ দেই, তাহলে দেখো কি হয়, xp ইকুয়াল y। উভয় পক্ষে n এর শক্তি বাদ দিয়ে, তাহলে বাদ দিলে দেখো n এর শক্তি বাদ চলে যায়। আর আমরা যদি এই মানটা বসিয়ে দেই, দেখো x এর মান ধরেছিলাম শুরুতে, x এর মান ছিল a পাওয়ার m বাই n, তার পাওয়ার p, y এর মান ধরেছিলাম a পাওয়ার mp বাই n। একটু মনোযোগ দিবে, মনোযোগ দিলে অবশ্যই বুঝতে পারবে। এখন দেখো 2 নাম্বার,
প্রশ্ন দেখো সবাই, প্রমাণ করো যে a পাওয়ার 1 by m whole power 1 by n equal a power 1 by mn, যেখানে mn belongs to z, m not equal 0 and not equal 0. 1 by m equal x, 1 by n equal y. তার থেকে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে mx equal 1 and y equal 1. এখন দেখো লেফট হ্যান্ড সাইড, a power 1 by m whole power 1 by n, তাহলে দেখো a power 1 by m is equal to x, 1 by n equal to y. পরগুণ সূচকের সূত্র xy, যে পাওয়ার পরগুণ করলে xy হয়। এখন দেখো x সমান কি, x সমান 1 by m into আর y সমান 1 by n, তাহলে হয় 1 by mn। আর এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো প্রশ্ন, খুবই সহজ আরেকটি অঙ্ক আমরা করলাম, আশা করি সবাই বুঝেছ, তোমরা সবাই পারবে। এখন দেখো 4 নাম্বার, লেফট হ্যান্ড সাইড, 4 এর ক, a power 1 by 3 minus b power 1 by 3, a power 2 by 3 minus a power 1 by 3 into b power 1 by 3 plus b power 2 by 3. দেখো প্রথম অংশ যা আছে আমরা তাই লিখি। এখন দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে পাওয়ার গুণ করলে আবার ঠিক তাই হয়। আবার এটাকে আমরা 1 by 3 হোল পাওয়ার এভাবে লিখতে পারি, এবং সেকেন্ড ব্র্যাকেটে যদি ক্লোজ করি তাহলে এটা আমাদের একটা সূত্র। আশা করি সবাই সূত্রটি পারো, যে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এই সূত্রটা এখানে আছে ডান পক্ষ, যেহেতু ডান পক্ষ আছে আমরা কি লিখব, বাম পক্ষ a কিউব মাইনাস b কিউব। এখন দেখো পাওয়ার কাটা a মাইনাস b, আর এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আর যে সূত্রটি আমাদের সাহায্য করেছে এই সূত্রটি সবাই পারো, তারপর আমি বোর্ডে লিখে দিয়েছি। এরপরে দেখো 4 এর খ নাম্বার, অনেক ইম্পর্টেন্ট একটি সূত্র অঙ্ক, পরীক্ষা প্রায় থাকে। a পাওয়ার 3 by 2 প্লাস ab নিচে ab মাইনাস b কিউব বিয়োগ রুট a নিচে রুট a মাইনাস b। আমরা দেখো সূচকে কিন্তু আগে লিখেছিলাম যে m পাওয়ার n ইন্টু m পাওয়ার n ইকুয়াল পাওয়ার যোগ হয়। তাহলে এখানে আমাদের আছে বাই 3 a পাওয়ার 3
3/2 a power 3 1/2 রে যদি আমরা a power 1 into a power half লিখি দেখো তাহলে তখন লেখা যায় 1/2 আর এটা লসাগু করলে এটা হয়। তাহলে আশা করি সবাই বুঝেছো যে এটা সমান 2 অক্ষে 2 2 অক্ষে 3/2 লেখা যায়। তাহলে a পাওয়ার 3/2 কে আমরা কি লিখতে পারি a পাওয়ার 1 দেখো a পাওয়ার 1 into a পাওয়ার হাফ বাকি যা আছে তাই নিচে ab minus b কিউব এখানে যা আছে তাই আর সূচকে আমরা দেখিয়েছি যে a power half equal root a তাহলে দেখো a into root a plus ab নিচে যা আছে তাই মাইনাস root a minus b এখন দেখো উপরে কি কমন যায় আমাদের a কমন যায় তাহলে থাকে root a plus b আর নিচে যদি আমরা b কমন নেই তাহলে থাকে a minus b স্কয়ার এখানে যা আছে তাই আমি কিন্তু এই সূত্রগুলি সাধারণ গণিত 4.1 এবং 5.3 উচ্চতর গণিতে লিখে দিয়েছি তোমরা ওখান থেকেও সূত্রগুলি লিখতে পারবে। আর দেখো এখানে এর আমরা কি লিখতে পারি যেহেতু এই অংশটা b স্কয়ার তাহলে আমি সূত্র বানানোর জন্য b root a দিয়ে তার যদি স্কয়ার দেই তাহলে আশা করি কোনো সমস্যা হয় না মান একই থাকে যেটা সবাই পারো। তাহলে নিচে দেখো এখন কি হয় উপরে যা আছে তাই b কমন আর এটা হয় a plus b into a minus অর্থাৎ root a minus b অংশে যা আছে আমরা তাই লিখব। তাহলে দেখো এখানে এটার এটা কাটা তাহলে থাকে কি a by b আর নিচে থাকে root a minus b root a root a minus b লসাগু কি দেখো b root a minus b লিখতে যায় a বাদ গেল তাহলে root a b এখন দেখো নিচে যা আছে তাই root a b আর এর আমরা কি লিখতে পারি root a into root a আর root a into b তাহলে দেখো পরে এখন কি হয় root a কমন যায় তাহলে root a কমন নিলে থাকে কি root a minus b আর নিচে b root a minus b তাহলে এটা কাটা root a by b এটাই আমাদের নির্ণয় আনসার। আশা করি সবাই বুঝেছো যে সূত্রগুলি আমরা বারবার বিভিন্ন স্টাইলে প্রয়োগ করেছি এবং সূত্রগুলি সবাইকে আয়ত্ত করতে হবে। একটু মনোযোগ দিলে অঙ্কটি বুঝতে এবং পারবে এবং পরীক্ষায় অঙ্কটি প্রায় এসে থাকে। এখন দেখো উমা নাম্বার অঙ্ক করব আমরা। উমা নাম্বার x power b by c x power c by b এটার রুট আমার রুটের ভিতরে আছে bc
এটা আছে দেখো CA, আগে প্রশ্ন মিলাও আমার সাথে, x পাওয়ার c বাই a, x পাওয়ার a বাই c গুণ ab x পাওয়ার a বাই b, x পাওয়ার b বাই a। তাহলে এটা আমাদের অঙ্ক। আমরা এখন আস্তে আস্তে সূত্র প্রয়োগ করব। দেখো সূচকে দেখিয়েছিলাম সূচক একই বেস, সূচকের বেস যদি সেম হয় তাহলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে x b মাইনাস c বাই b, আর এটা হোল পাওয়ার 1 বাই bc পাওয়ার। আর এটা সূত্র ইতিমধ্যে আমি তোমাদের দেখিয়েছিলাম, যে এরকম যদি থাকে তাহলে এটা আমাদের সূচকীয় সূত্র। একই রকম করে এখানে a বাই c হোল পাওয়ার 1 বাই c এ, এটা পাওয়ার আর একটু উপরে লেখা ভালো। আবার a বাই b মাইনাস b বাই a হোল পাওয়ার 1 বাই ab। এখন দেখো যেহেতু বিয়োগ তাহলে লসাগু bc, তাহলে bc c বাদ, তাহলে b স্কয়ার মাইনাস c স্কয়ার, পাওয়ার যা আছে তাই লেখো, এটাও তাই, লসাগু ac বা ca, তাহলে দেখো a বাদ c স্কয়ার মাইনাস b স্কয়ার আর পাওয়ার 1 বাই ca। একই রকম করে এটার লসাগু ab, তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল পাওয়ার 1 বাই ab। এখন দেখো পাওয়ার গুণ সূচকের সূত্র, যে এটা bc, এটা উপরের সংখ্যা আর এটা নিচের সংখ্যা, তাহলে bc আর bc গুণ করলে b স্কয়ার c স্কয়ার হয়, আর 1 দিয়ে গুণ করলে b স্কয়ার মাইনাস c স্কয়ার হয়। এটাও সেম একই রকম, c স্কয়ার স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার। আবার এটা একই রকম করে a স্কয়ার b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার দেখো সূচক যে একই বেস আছে তার পাওয়ার ভিন্ন ভিন্ন, তো বেস যদি সমান হয় সূচকের পাওয়ারগুলি যোগ করতে হয়। আমি এখানে লিখে দিচ্ছি, দেখো x, তাহলে b স্কয়ার c স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার a স্কয়ার c স্কয়ার মাইনাস a স্কয়ার, পরেরটা প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার। এখন লসাগু দেখো, তাহলে লসাগু স্কয়ার b স্কয়ার c স্কয়ার, কমন ডাবার b স্কয়ার c স্কয়ার a স্কয়ার থাকলো, তাহলে আমি একবারে গুণ করি a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার c স্কয়ার প্লাস এখানে থাকে b স্কয়ার, তাহলে b স্কয়ার c স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে থাকে c স্কয়ার, তাহলে a স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার। এখন দেখো উপরে সবগুলি কাটা যায় আশা করি, এই যে এটা আর এটা বাদ, ac স্কয়ার, এটা বাদ, আর এটা বাদ, তাহলে 0 স্কয়ার b স্কয়ার c স্কয়ার 0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে এটা আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝেছো, খুবই সহজ এবং পরীক্ষায় আসার মতো একটি অঙ্ক। আমি শিক্ষার্থী বন্ধুদের বলবো তোমরা সূত্রগুলি আগে আয়ত্ত করবে। উচ্চতর গণিত 5.3 আমি সূত্রগুলি লিখে দিয়েছি এবং সূচকীয় সমীকরণ কিভাবে করতে হয় একই সাথে আমার চ্যানেলে সাধারণ গণিত 4.1
যে সাধারণ গণিত সূচক সেখানেও সূত্রগুলি লিখে দিয়েছি। এখন দেখো 6 নাম্বার আমরা করে দিব। এটা একটু বড় এবং পরীক্ষা আসে। দেখো প্রশ্ন, যদি x সমান এর পাওয়ার q প্লাস r ইন্টু b পাওয়ার p, আবার y এর মান দেওয়া আছে z এর মান, তবে প্রমাণ করো যে এত সমান এত। তাহলে আমরা শুরুতেই যে মানটা আছে সেই মানটা বের করে নিব। বাম পক্ষের x পাওয়ার, যে x এর পাওয়ার q মাইনাস r, এই মানটা আমরা বের করে নিই। দেখো মানগুলি বের করে নিয়ে বসাইলে খুবই ইজি হবে। তাহলে x পাওয়ার কত আছে q মাইনাস r। দেখো x এর মান কত, x এর মান দেওয়া আছে a পাওয়ার q প্লাস r ইন্টু b পাওয়ার p তার হোল পাওয়ার q মাইনাস r। আমি এখানে মান বসাইছি যে এটা আমাদের বাম পক্ষের প্রথম অংশটা। তাহলে এখানে দেখো কি লেখা যায়, আমি যদি এটা আলাদা করি, b পাওয়ার p তার পাওয়ার q মাইনাস r। তাহলে দেখো পাওয়ার পাওয়ার গুণ করলে এটা একটা সূত্র হয় আমাদের বীজগণিতে, p স্কয়ার মাইনাস r স্কয়ার, আর এটা হয় b পাওয়ার পাওয়ার গুণ, তাহলে pq মাইনাস pr। পরেরটা আছে আমাদের দেখো y পাওয়ার r মাইনাস p, একই রকম করে y এর মান বসাও। y এর মান আছে দেখো l পাওয়ার r প্লাস p, b পাওয়ার q, পাওয়ার তো যেটা আছে সেটাই থাকবে। একই রকম করে যেহেতু আমাদের বেস দুইটা, তাহলে দুইটাকে গুণ করতে হবে, q তার পাওয়ার, একই রকম করে এটার সূত্র হয় আবার এর পাওয়ার, আর এটা হয় qr মাইনাস pq। আমাদের আরেকটা অংশ আছে y z পাওয়ার p মাইনাস q, z পাওয়ার p মাইনাস q। দেখো z এর মান আছে, z এর মান কত, a পাওয়ার p প্লাস q ইন্টু br, তাহলে পাওয়ার যা আছে তাই p মাইনাস q। একই রকম করে p প্লাস q তাহলে দেখো পাওয়ার পাওয়ার এখানে গুণ করলে হয় p স্কয়ার মাইনাস q স্কয়ার ইন্টু pr মাইনাস qr। আমরা সাজিয়ে লিখেছি। এখন লেফট হ্যান্ড সাইডে আমরা মানগুলি বসিয়ে দিব। দেখো x পাওয়ার q মাইনাস r ইন্টু y পাওয়ার r মাইনাস p, z পাওয়ার p মাইনাস q। দেখো মানগুলি আমরা বের করে দিয়েছি আমাদের সুবিধার জন্য। তাহলে এখন মান বসাও। দেখো মান বসাইলে কি হয়, যে প্রথমটার মান উপরে লেখা আছে এর পাওয়ার q স্কয়ার মাইনাস r স্কয়ার ইন্টু p তার পাওয়ার pq মাইনাস pr। আবার y এর মান, y পাওয়ার আর p এর মান দেখো আমরা উপরে লিখেছি a r স্কয়ার মাইনাস p স্কয়ার ইন্টু b
বি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ। আরেকটা মান আছে ইন্টু জেড পাওয়ার পি মাইনাস কিউ এর মান দেখো এই যে মাত্র বের করেছি, এ পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু এ পাওয়ার পি আর মাইনাস কিউ আর। তাহলে বাম দিকের অংশ আমি মুছে দিচ্ছি এবং বাম দিকে করব আমি এখন। দেখো এর পাওয়ারগুলি, এর পাওয়ার কি কি আছে, যেহেতু বেস সেম, এই যে একটাই আছে, এই যে একটাই আমাদের, এই যে একটাই, এই যে একটাই। তাহলে এর পাওয়ারগুলি যেহেতু পাওয়ার ভিন্ন ভিন্ন এবং বেস সেম, তাহলে পাওয়ারগুলি যোগ হবে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে এর পাওয়ারগুলি যোগ করলাম একই রকম করে। দেখো বি বেস আমাদের, তার পাওয়ার ভিন্ন ভিন্ন, বি পাওয়ার পি কিউ মাইনাস পি আর দেখো বির পরের মানটা প্লাস কিউ আর মাইনাস পি কিউ, আবার প্লাস পরের মানটা দেখো প্লাস পি আর মাইনাস কিউ আর। তো এখানে দেখো কিউ স্কোয়ার আর এই কিউ স্কোয়ার কাটা, আর স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার, তাহলে এখানে থাকলো এ পাওয়ার 0। এখানে দেখো পি কিউ পি আর মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস বি পাওয়ার 0। তাহলে 1 into 1 equal 1 সমান রাইট হ্যান্ড সাইড। দেখাও যে বললে শর্ট এস এইচ ও ডাব্লিউ ই ডি। আশা করি সবাই বুঝেছ। আমি বলবো বড় বড় অঙ্ক থাকলে মানগুলি বের করে নিলে তোমার খাতায় জায়গা পাবে। অনেক সময় বড় অঙ্ক মান বের করে না নিলে খাতায় কিন্তু জায়গা কম হয়। এখন দেখো 7 নাম্বার সাপেক্ষ। তোমরা প্রশ্ন করো যে দেওয়া আছে জিরো এবং আরেকটা শর্ত দেওয়া আছে a স্কয়ার সমান bc হয়, তবে দেখাও যে ax কিউব প্লাস by কিউব প্লাস z প্লাস cz কিউব সমান 3axyz। তাহলে আমরা দেওয়া আছে অংশটা নিয়েছি। এখানে আমি প্রথম দুইটা একদিকেই রাখবো, আর এটাকে সাইড চেঞ্জ করব। সাইড চেঞ্জ করলে কি হয়, চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এখন আমরা ঘন করব। মাইনাস জেড, একটু আগে আমি সূত্র লিখে দিয়েছি, উভয় পক্ষকে ঘন করি। আর এই সূত্রগুলি আগেও লিখে দিয়েছি, আবার আমি লিখে দিচ্ছি। দেখো a প্লাস বি হোল কিউব, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে সূত্র আমরা এখানে লিখব। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস আছে প্লাস 3ab 3a
ইন্টু বি প্লাস ইন্টু এ প্লাস বি। আবার এই মানটা লিখব, আর ডান দিকে দেখো মাইনাস জেড কিউব, আর রুটের ভিতরে রুটের এই চিহ্নটা আগে দেখিয়েছিলাম যে এরকম কিছু থাকলে এটা হয় 1/3। তাহলে 1/3 এর পাওয়ার 1/3, সেটাকে যদি আমরা গণ করি তাহলে কিউব কিউব কাটা, তাহলে থাকে শুধু সি। এখানেও একই রকম করে এক্স কিউব এ সূত্র, ওয়াই কিউব বি, আর এটা লেখা যায় 3xy। আমরা এ বি দিয়ে দিলাম, আর এটার মান দেখো যে দ্বিতীয় লাইনে লিখেছি মাইনাস জেড, ডান দিকে জেড কিউব সি। তাহলে এখন দেখো একদম সহজ অঙ্ক, ওয়াই কিউব বি প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3xy জেড এ বি সি মাইনাস জেড কিউব সি। আশা করি পর্যন্ত সবাই বুঝেছ যে রোডটাকে আমরা তিনটার ভিতরে দিয়েছি, এটা আমাদের সূত্র। এখন দেখো বা এক্স কিউব এ প্লাস ওয়াই কিউব বি মাইনাস 3xy জেড, আর ওখানে একটা মান আছে আমাদের দেখো বিসি সমান a স্কয়ার, তাহলে a ইন্টু a স্কয়ার মাইনাস জেড কিউব সি এক্স কিউব এ ওয়াই কিউব বি মাইনাস 3xy জেড, এটা হয় a কিউব x কিউব a প্লাস y কিউব b মাইনাস 3xy জেড, আর এটাও একই রকম করে 1/কিউব, তাহলে 1/কিউব 1 হোল পাওয়ার 3, তাহলে 3 কিউব কিউব কাটা, তাহলে থাকে শুধু a মাইনাস জেড কিউব সি। এখন যদি আমরা দেখে দেখে সাজিয়ে দাও তাহলে যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে এ আগে, তাহলে a এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব, ওটার পাশে নিয়ে আসলাম সি জেড কিউব, আর একে ডান দিকে নিয়ে গেলাম 3a এক্স ওয়াই জেড। প্রমাণিত। আশা করি সবাই বুঝেছ। আমাদের আগের লাইন, তাহলে দেখো এখানে ঘন নির্ণয় সূত্রগুলি আবার কাজে লাগতেছে, যেটা তোমরা আগেই পারো, সাধারণ গণিত শিখিয়েছি আমরা। তাহলে সাথে আমাদের অনেকগুলি অঙ্ক আছে এবং সবগুলি অঙ্কই সহজ, তোমরা পারবে আশা করি। ক নাম্বার দেখো, সাথে খ দেওয়া আছে x equal a plus b তার পাওয়ার 1/3 প্লাস a minus b তার পাওয়ার 1/3। আমার একটা অংশ আমাদের দেওয়া আছে যেটা কাজে লাগবে, তাহলে এটাকে আমরা ঘন করব, আবার পক্ষকে ঘন করে এখানে আমাদের দুইটা সূত্রই কাজে লাগবে অনেক সময়।
এ প্লাস বি হোল কিউব অথবা এ মাইনাস বি হোল কিউব উভয় পক্ষকে ঘন করে সাইড নোট লিখে দাও। তাহলে দেখো এটা এ প্লাস বি হোল পাওয়ার 1/3 তার কিউব 1/b b কিউব প্লাস 3 ab into a plus b। তাহলে দেখো x কিউব কি 3 কাটা a প্লাস b a মাইনাস b এটা একই রকম করে। আর এখানে দেখা যায় যেহেতু গুণ সম্পর্ক তাহলে সূত্র আর পাওয়ার যেহেতু সেম আমরা এইভাবে লিখতে পারি। আর এই অংশটুকু দেখো ইনটু x, এখানে কি করেছি ঘন করি উভয় পক্ষকে। এখন দেখো x কিউব তাহলে b আর b কাটা 2a আর এই অংশটার আমাদের একটা মান দেওয়া আছে প্রশ্নে তাকাও সবাই 3 স্কয়ার মাইনাস b স্কয়ার সমান c কিউব তার পাওয়ার 1/3 x কিউব 2a তাহলে 3 কাটা 3cx। এখন যদি আমরা এই দিকে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে যায়। দেখে ওই লাইন করতে পারো তোমরা x কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইকুয়াল 0। আর এটি আমাদের প্রমাণিত। দেখাও যে বলছে তো শর্ট লিখতে পারো, দেখানো হলো। প্রমাণিত লিখলেও কোনো সমস্যা হবে না। তাহলে সাথে আমাদের অনেকগুলি অঙ্ক আছে, তোমরা এই দুই সূত্রের সাহায্যে ঘন নির্ণয় যে সূত্র সেই সূত্রের সাহায্যে আশা করি করতে পারবে। এখানে আমি আরেকটি অঙ্ক করব সাথে। দেখো দেওয়া আছে স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3 পাওয়ার 2/3 প্লাস 3 পাওয়ার 2/3। দেখো স্কয়ার ইকুয়াল 3 পাওয়ার 2/3 প্লাস 3 পাওয়ার মাইনাস 2/3 আর মাইনাস 2 দিকে নিয়ে গেলাম স্কয়ার। তাহলে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি স্কয়ার, একটু আগে লিখেছিলাম মাইনাস 1/3 স্কয়ার মাইনাস 2 ইন্টু ab পাশে সম্পূর্ণটা একটা আমাদের সূত্র হলো। এখন তাহলে কি হয় a স্কয়ার 3 1/3 প্লাস 3 মাইনাস 1/3 তার হোল স্কয়ার। তাহলে স্কয়ার বাদ a সমান 3 পাওয়ার 1/3 3 পাওয়ার মাইনাস 1/3 বর্গমূল করে উভয় পক্ষকে বর্গমূল করে এটা পাওয়া যায়। লিখে দিতে পারো বর্গমূল করে। এখন ঘন করো উভয় পক্ষকে a কিউব ঘন করে, তাহলে বামে যা আছে তাই a কিউব তাহলে 1/3 পাওয়ার 1/3 a কিউব মাইনাস কিউব প্লাস 3a b into a plus b।
তাহলে দেখো a কিউব 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 কাটা 3 ইনভার্স 1 আর এটা দেখো 3 ইনটু এটার পাওয়ার 0 হয় আর এটার মান যে দেখো আগে দেওয়া আছে যে লাইনে এটার মান a তাহলে ইনটু a তাহলে a কিউব 3 প্লাস 1/3 3 পাওয়ার 0 ইকুয়াল 1 তাহলে 3a লসাগু করো 3 3 3 9 1 3 3 9 9a এখানে দেখো -2ab যেহেতু -2ab লিখেছি এই সূত্রটা কিন্তু আসলে এখানে মাইনাস হবে তাহলে এখানেও মাইনাস হয় এখানে আমাদের মাইনাস হয় এখানেও আমাদের মাইনাস হবে তাহলে এখানে কি হবে মাইনাস হয় এটা আমাদের মাইনাস হয় এটা মাইনাস হয় এটা মাইনাস হয় -1 -9 তাহলে কত হয় দেখো তাহলে 8 - 9a সুতরাং 3a কিউব প্লাস 9a ইকুয়াল 8 শুট এটা তোমরা জানো যে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা যদি সাজিয়ে লিখতাম a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার তাহলে a মাইনাস b হোল স্কয়ার হয় আশা করি সবাই বুঝেছো যে কোথায় আমাদের একটু ভুল হয়েছিল দেখো 8 নাম্বার 8 এর খ যে যদি x পাওয়ার a ইকুয়াল y পাওয়ার b ইকুয়াল z পাওয়ার c এবং x y z ইকুয়াল 1 হয় তবে a b c এর মান নির্ণয় করো দেখো খ নাম্বার 2 x পাওয়ার a y power b z power c equal k by x power a equal k y power b equal k z power c equal k সুতরাং x equal আমরা এর ঘনমূল নিব তাহলে ঘনমূল নিলে এটা হয় এর ঘনমূল যে ঘনমূল মানে কি একটু আগে শিখিয়েছি যে x পাওয়ার a তার ঘনমূল তাহলে এর ঘনমূল এটা আর এদিকে k 1/2 তাহলে a কাটা x ইকুয়াল k 1/a আশা করি সবাই বুঝেছো তাহলে এটার b এর ঘনমূল নিলে y ইকুয়াল k 1/b c ঘনমূল নিলে k 1/c সুতরাং এটা গুণ করা x y z ইকুয়াল 1/a 1/b ইনটু 1/c তাহলে পাওয়ারগুলি যোগ হবে তাহলে দেখো লসাগু ABC কত হয় BC CA AB বা এটাকে আমরা এদিকে লিখলাম দেখো যেভাবে আছে আমরা একটু সাজিয়ে নিলাম AB প্লাস BC প্লাস CA আর BC আমাদের লসাগু ছিল ABC
আর ডান পাশে xyz এর মান দেওয়া আছে দেখো 1, তাহলে k ab প্লাস bc ca নিচে abc আর k পাওয়ার 0 যদি নেই তাহলে তার মান 1 হয়। সুতরাং ab প্লাস bc প্লাস ca abc ইকুয়াল তাহলে 0। সুতরাং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল 0 অ্যান্সার। আশা করি সবাই বুঝেছ। খুবই সহজ একটি অঙ্ক 9 খ, যেটা আমরা উচ্চতর গণিত 5.3 সূচকীয় সমীকরণে দেখিয়েছি এবং সাধারণ গণিত 4.1 যে সমাধান কিভাবে করতে হয় সূচকীয় সমাধান, এখানেও সেই সূচকীয় সমাধান আছে। দেখো 9 খ 5 power x 3 power y equal 8 সমীকরণ 1 5 power x minus y plus 2 power y minus y equal 2 সমীকরণ 2। তাহলে দেখো 2 নং হতে পাই যে বিয়োগ থাকলে ভাগ হয়। ট্রু। আর আমরা যদি এটা ধরি a by 5 b by 3 কি লিখেছি 5 পাওয়ার x সমান a এবং 3 পাওয়ার y সমান b ধরি। লসাগু কত 3 5 15 5 দিয়ে ভাগ করলে 3a 5b equal to 3a 5b equal 30 সমীকরণ 3। 1 নং হতে পাই a plus b equal 8 by a সমান 8 minus b সমীকরণ 4। এখন দেখো আমরা যদি প্রতিস্থাপন করি তাহলে কিন্তু আমরা এই মান পাই। আর প্রতিস্থাপন তোমরা সবাই পারো। তাহলে দেখো এর মান সমীকরণ 3 এ বসিয়ে পাই তাহলে 3 into 8 minus b plus 5b equal 30। আমরা এখন এখানে মুছে দেই তাহলে দেখো কত হয় 3 3b 5b equal 30 plus 2b equal 30 2b equal 30 minus 24 2b equal 6 b equal to 6 by 2 সুতরাং b equal 3 বা b equal 3। তো b এর মান আমরা কিছু একটা ধরে নিয়েছিলাম। দেখো b এর মান আমাদের কি ছিল 3 পাওয়ার y আর এদিকে আছে 3 আর 3 এর লেখা যায় 3 পাওয়ার 1 তাহলে বেজ সমান পাওয়ার সমান পাওয়ার
তাহলে y এর মান আমরা বের করলাম, b এর মান আমরা 4 এ বসিয়ে দিই, b এর মান বসিয়ে পাই। দেখো তাহলে এই সমান b এর মান কত, 8 - 3 5, এর মান কত দিয়েছিলাম দেখো 5 পাওয়ার x, তাহলে 5 পাওয়ার 1, সুতরাং x = 1। আমাদের কি চেয়েছে সমাধান, সুতরাং নির্ণয় সমাধান 1 1। আর সমাধানের মান অবশ্যই এক হতে পারে, এক হতে কোনো সমস্যা নাই। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝেছ। তাহলে আজকে এই পর্যন্তই। আমি বোর্ডের যে অঙ্কগুলি করে দিয়েছি সেগুলি তোমরা ভালো করে করবে, এবং যেগুলি করে দেইনি সেগুলি সহায়তার জন্য তোমাদের 9.1-এর যে উদাহরণের অঙ্কগুলি আছে সেই উদাহরণের অঙ্কগুলি মনোযোগ সহকারে দেখবে। উদাহরণ থেকেও কিন্তু বোর্ডে পরীক্ষা অঙ্ক আসবে। তো যারা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধু, তাদের জন্য কিন্তু এই অধ্যায়টি অতি গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের উচ্চতর গণিত সিলেবাস হলো সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায় এবং 11 অধ্যায়। ইতিমধ্যে আমি সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় করে দিয়েছি। তাহলে আজকে 9.1 সূচকীয় ফাংশন এবং সূচকীয় সমীকরণ এবং সূচকের সাহায্যে কিভাবে সমাধান করা যায় এবং সূচকের সূত্রাবলী প্রয়োগ করে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায় সেগুলি আমি তোমাদের দেখিয়েছিলাম। আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখেছ এবং দেখবে। আর যদি আমার ক্লাস সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। সকলকে আবারও ধন্যবাদ।